ভূমিকা হচ্ছে আজ আমি বিষ্ণুপ্রিয়ার ভূমিকা গ্রহণ করব। আর আমি সুজন মালিকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রেখে আজকে আমাদের এই পালা প্রসঙ্গ। তবে বিষ্ণুপ্রিয়া হবার যোগ্যতা আমার মধ্যে নাই। নারী চরিত্রের মধ্যে বিষ্ণুপ্রিয়া এমন একটা চরিত্র, তার অন্য কোনো নারী চরিত্রের মধ্যে নাই। তাহলে সেই জায়গায় দাঁড়ানো অধম বিভূতি সন্ন্যাসীর পক্ষে কি মোটেও সম্ভব হবে? হবে না। আমার এখান থেকেই পালা প্রসঙ্গ শুরু হবে। কোথার থেকে? না, গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নেবার পরে তিনি আবার মাতৃভূমি দর্শন করতে এসেছিলেন। কারণ সন্ন্যাস নেবার পরে যারাই নেক তাদের একবার হলো মাতৃভূমি দর্শন করে যেতে হবে। ঠিক সেই শাস্ত্র অনুসারে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন, আবার পুনরায় মাতৃভূমি দর্শন করার জন্য তিনি নদিয়া নবদ্বীপে এসেছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবাই যেন চোখের জল ফেলছে। সবাই যেন প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু তুমি আমাদেরকে ছেড়ে যেও না। আকাশে বাতাসে শুধু বইছে তখন হা গৌর রব। জয় গুরু। এই যে আমার বউয়ের বড় দাদা মানে সুমন্দি বললেন 50 টাকা দান করেছেন। জয় গুরু। আকাশে বাতাসে শুধু বইছে কান্নার রোল। প্রভু আমার কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। কোন জায়গা দিয়ে যাচ্ছে জানেন? যেখানে নিমাইয়ের বাড়ি ছিল, ওই নিমাইয়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া ওই কৃষ্ণ নাম শ্রবণ করে ঘরের থেকে বেরিয়েছে। বড় একটা ঘুমটা দিয়ে হা গৌর বলে চোখের জলে বক্ষ ভাসিয়ে ওই ধুলায় লুটিয়ে পড়লেন রাস্তার মাঝে। প্রভু যখন ওখানে আসলেন, কে তুমি? কোনো সাড়া দিচ্ছে না। কেন? সে অচৈতন্য হয়ে গেছে হা গৌর বলতে বলতে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আলোচনা হবে। প্রভুর আওয়াজ শুনে যখন বিষ্ণুপ্রিয়ার চৈতন্য ফিরলেন, বিষ্ণুপ্রিয়া চোখের জলে বললেন, কে তুমি? আমি তো তোমাকে চিনি না। বলে, কেন? আমি তো চৈতন্যদেব। কে চৈতন্যদেব? আমি কোনো চৈতন্যদেবকে চিনি না। আমি তো শুধু চিনি আমি আমার গৌর হরিকে। বললেন, যে তোমার গৌর হরি, সেই সন্ন্যাস নেবার পরে তার নামকরণ হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে এখানে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া আর গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কথোপকথন শুরু হলো। আমি প্রথম প্রশ্ন করতে চাই, দান
আমি সেই বিষ্ণুপ্রিয়া হয়ে, ও প্রভু তুমি খুলে বলবে আমার ঠাই। একজন নারীর জীবনে তার একমাত্র ভরসা হচ্ছে স্বামী কি মা। মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, আত্মীয় বলো, স্বজন বলো, যাকেই বলো না কেন, একজন নারীর জীবনে মূল সম্পদ হচ্ছে তার স্বামী। তোমার যদি সন্ন্যাস নেবার এতই ইচ্ছা ছিল, আমি জানি তুমি প্রথম বিয়ে করেছো লক্ষ্মীপ্রিয়াকে। তোমার সন্ন্যাস নেবার যদি বাসনাই রয়, বলি প্রভু তব ঠাই, তাহলে তুমি আমাকে আবার দ্বিতীয়বারে বিয়ে করলে কেন? আমাকে ছেড়েই যদি তুমি চলে যাবে। তাই প্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু তুমি সন্ন্যাসী হয়েছ, এখানেও ভালো কথা, কিন্তু প্রভু কলির যুগে তো কোনো সন্ন্যাস নাই। এই কলি যুগে কোনো সন্ন্যাস নাই। শুধু সন্ন্যাস না, 4টে বস্তু কলির যুগে নিষিদ্ধ। এ কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে লিখেছেন যে অশ্বমেধং গবলম্বন সন্ন্যাস পলপত্রিকম দেবর সুতোৎপত্তিং পঞ্চ পর্ব বিবর্জয়ে। কলির যুগে গোমেদ, ছামেদ, ছাগমেদ, নরমেদ, অশ্বমেধ এই কোনো যাগযজ্ঞ নাই। কলির যুগে মাতৃ পিতৃ শ্রাদ্ধে মাংস দেয়া নাই। কলির যুগে দেবর দিয়ে সন্তান উৎপাদন করানো নাই। আর কলির যুগে নাই সন্ন্যাস। এটা শাস্ত্র অনুসারে নিষিদ্ধ। এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা রয়, প্রভু এই কলি যুগে তো সন্ন্যাস নাই, তাহলে তুমি সন্ন্যাস নিলে কেন? কলিতে যদি সন্ন্যাসী না থাকবে, তুমি না জীব শিক্ষা দেওয়ার জন্য এসেছো প্রভু? নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, এটাই কি প্রভু তোমার আচরণ? আজ তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। বলো আমার কি অপরাধ ছিল আর আমার কি দোষ ছিল? এই তোমার কাছে আমার প্রার্থনা রইল। এবার একটা গানের মধ্যে যাই। গানে গানে আরো 2-1 কথা জিজ্ঞাসা রাখতে চাই। প্রত্যেক দিন বিষ্ণুপ্রিয়া রাত্রি জেগে বসে থাকতেন, কারণ প্রভু তো প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে সারা রাত কাটিয়ে দিত। আমি তার আশায় আশায় সারা রাত ভরে জেগে থাকতাম। একদিন সচিমা ডেকে বললেন, নিমাইয়ের ঠাই, নিমাই রে, তুই প্রত্যেক দিন সকালবেলা আসিস, বৌমাটা একা একা থাকে, তুই আজকে বাড়ির থেকে যাস না। মায়ের কথা মান্যতা দিয়ে সেই দিন আর নিমাই শ্রীবাস অঙ্গনে গেলেন না। প্রভুকে যত্ন করে, তাকে সেবা দিয়ে, প্রভুকে শয়নে দিয়ে, বিষ্ণুপ্রিয়া তিনিও শয়ন করেছে কোন জায়গায় জানেন? প্রভুর চরণে। প্রভুর চরণ সেবা করতে করতে প্রভুর চরণ দুটি ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে। প্রভুর চরণ সেবা করতে করতে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছে।
হঠাৎ যখন ঘুম ভাঙল, দেখতে পাই প্রভু নাই, প্রভু শয্যায় নাই। হা গৌর বলে বিষ্ণুপ্রিয়া তখন ভাসে আখি জলে। হা গৌর বলে ধুলাতে লুটায়। এই যে মা সচী রানী, এই দিকে মা সচী রানী, সে আজ বড় অভাগিনী, সেও নিমাই বলে ধুলাই গড়াগড়ি দেয়। আচ্ছা, এমন পরিস্থিতি যদি কোনো নারীর জীবনে ঘটে, তার স্বামীর সঙ্গে একসঙ্গে শয়নে আছেন, অথচ ঘুম থেকে উঠে দেখে তার স্বামী তার বিছানায় নেই, চিরদিনের মতো তাকে ছেড়ে তার স্বামী চলে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া কি বললেন? ও দেখি নিদিরা ভঙ্গে আমার সঙ্গে ওই প্রভু নাই শয্যা। ও সে হরে কৃষ্ণ হরি বলে আমায় ফেলে সন্ন্যাসে যায়। ও সে হরে কৃষ্ণ হরি বলে আমায় ফেলে সন্ন্যাসে যায়, প্রভু নাই শয্যা। ও দেখি নিদিরা ভঙ্গে আমার সঙ্গে প্রভু নাই শয্যা। নিদিরা ভঙ্গে আমার সঙ্গে প্রভু নাই শয্যা। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অপরাধী
জনম দুঃখী তোমার সুখে আমি সুখী গো। আমি অপরাধী ওরে জনমে দুঃখী তোমার সুখে আমি সুখী গো। ওই আমার অশ্রুপূর্ণ দুইটি আঁখি ওই আমার অশ্রুপূর্ণ দুইটি আঁখি সুদর্শন রূপ দেখিতে চাই তোমার সুদর্শন রূপ দেখিতে চাই প্রভু নাই সজ্জায় দেখে নিদ্রা ভঙ্গে আমার সঙ্গে প্রভু নাই সজ্জায়। কৃষ্ণ প্রিয়া আমি অপরাধী কৃষ্ণ প্রিয়া ওই চরণে সবেশ পিয়া গো। জনমে দুঃখী ওরে বিষ্ণু প্রিয়া ওই চরণে সবেশ পিয়া গো। ওই আমি অহর্নিশি নাম জপিয়া
চৈতন্য রূপটি ধরি হৃদে দাঁড়াও গো হরি গো। তোমার শ্রী চৈতন্য ওরে রূপটি ধরি আমার হৃদে দাঁড়াও গো হরি গো। এদিন সতীশ কান্দে ধুলাই পড়ি দেখে নিদ্রা ভঙ্গে আমার সঙ্গে প্রভু নাই সজ্জায়। দেখে নিদ্রা ভঙ্গে আমার সঙ্গে প্রভু নাই সজ্জায়। দেখে নিদ্রা ভঙ্গে আমার সঙ্গে প্রভু নাই সজ্জায়। তুমি শোনো শোনো প্রভু আমার তোমারে জানাই, আমার কথার জবাব দিও এই ধর্ম সভায়। জানো প্রভু, তুমি চলে যাবার পরে আমার দিনগুলো কেমন কেটেছে। তুমি চলে যাবার পরে আমি নতুন কোনো বস্ত্র পরি নাই। তুমি চলে যাবার পরে আমি খাটে শয়ন করি নাই। তুমি চলে যাবার পরে একটা কলা পাতা বিছিয়ে আমি সেই কলা পাতার উপরে শয়ন করতাম। আর প্রত্যেক দিন একটা দুটো হাঁড়ি নিয়ে, বিষ্ণুপ্রিয়া দুটো হাঁড়ি নিয়ে, একটা হাঁড়িতে চাল আর একটা হাঁড়ি খালি, এই হাঁড়ির থেকে চাল নিয়ে হরে কৃষ্ণ বলে চাল ফেলতো। এই হাড়ের থেকে একটা চাল নিয়ে হরে কৃষ্ণ বলে চাল ফেলতো। যখন 11টা বেজে যেত, ওইটুক সময়ের মধ্যে যতটুকু চাল হতো ওইটুকু কোন রকম সিদ্ধ করে আগে প্রভুর নামে ভোগ দিয়ে যেটুক অবশিষ্ট থাকতো ওইটুক সেবা করি, প্রসাদ ওইটুক প্রসাদ সেবা করে
বিষ্ণুপ্রিয়া দিন যাপন করতেন। বিষ্ণুপ্রিয়ার কত ত্যাগ! আমার মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভুর চাইতে বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা বেশি। প্রভু যখন সন্ন্যাস নিয়ে শান্তিপুরে এলো অদ্বৈতের ঘরে, সবাই গিয়ে প্রভুকে বললেন, প্রভু তুমি যখন এসেছো তাহলে অভাগিনী বিষ্ণুপ্রিয়া, সচিমা, এদেরকে আসার অনুমতি তুমি দাও। গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছিলেন জানেন? না, আমি মাকে আসার জন্য অর্ডার দিতে পারি, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আমি আসার জন্য অর্ডার দেব না। এই সংবাদ যখন বিষ্ণুপ্রিয়া পেলেন, বিষ্ণুপ্রিয়া দুই চোখের জলে বক্ষ ভাসিয়ে, সচিমা বললেন, বৌমা যখন যেতে পারবে না তাহলে আমিও যাব না, আমিও নিমাইকে দেখতে যাব না। বিষ্ণুপ্রিয়া শাশুড়িকে সাজিয়ে দিলেন, মা তুমি যাও, তুমি যাও প্রভু, তুমি যাও মা, আমাকে যেতে নিষেধ করেছে তাতে কি হয়েছে, তুমি যাও। সচিমাকে পাঠিয়ে দিলেন। আর ওখান থেকে বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু তুমি সন্ন্যাসী হয়েছো, আমি গেলে মনে হয় তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে, তাই তুমি আমাকে যাবার আদেশটুকু দিলে না। বারান্দায় বসে বসে চোখের জল ফেলছে, সবাই দলে দলে ছুটে যাচ্ছে, কিরে বিষ্ণুপ্রিয়া যাবি না? বিষ্ণুপ্রিয়া বললেন, না আমি যাব না। ওরে হতভাগিনী, ওরে পুরা কপালি, তুই এমন হতভাগিনী যে তোকে যেতে পর্যন্ত প্রভু অর্ডার দেয়নি, তাহলে তুই কত অপরাধী, তুই কত পোড়া কপালি। এই কটু বাক্য শ্রবণ করে স্বামী নিন্দা সহ্য না করতে পেরে বিষ্ণুপ্রিয়া বললেন, ওরে শোন, আমি তাকে বাহিরে দেখব কি, সে যে আমার হৃদয়ে আছে, সে যে আমার সব সময় আমার নয়নে আছে। যার নয়নে থাকে, যার হৃদয়ে থাকে, তাকে বাস্তবে দেখার কি প্রয়োজন? তাই তোরাই যা, আর আমি যাব না। আর তোরা যাকে দেখতে যাচ্ছিস ওই মানুষটা আমার, মনে রাখিস ওই মানুষটা আমার মানুষ। তাই আমার মতো ভাগ্যবতী এ বিশ্ব জগতে কোনো নারী আর নাই। তাহলে কত কষ্ট করে বিষ্ণুপ্রিয়া বলে তব ঠাই, একটা নারীর জীবনে এত কষ্ট ভাবিয়া না পাই। তুমি আমাকে ছেড়ে প্রভু সন্ন্যাস কেন নিলে? আমার কি বা দোষ, আমার কি বা অপরাধ যাবে আমায় বলে? কলিযুগে সন্ন্যাস নাই, সর্বশাস্ত্রে কয়। তুমি কেন নিয়ম ভঙ্গ করলে প্রভু দয়াময়? তুমি কেমন করে সন্ন্যাস ধর্ম করিলে গ্রহণ? সত্য জবাব দিবে, সত্য কথা বলবে, এই না সদন। এই তো আমার তোমার কাছে জিজ্ঞাসা যে রয়, প্রথমবারে এই পর্যন্ত আমার রয়ে যায়। প্রথমবারে যাহা যাহা করলাম জিজ্ঞাসন,
প্রভু এসে জবাব দেবে মনেরই মতো। আমি এই পর্যন্ত করলাম ক্ষান্ত, রাধাকান্তশ্বরী। একবার গৌরী প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। মঞ্চে বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় দাঁড়িয়ে দুই একখানা জিজ্ঞাসা করেছে দান। সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, হে প্রাণীর স্বামী, কোন অপরাধে তুমি বিষ্ণুপ্রিয়াকে আমাকে রেখে তুমি সন্ন্যাসে গেলে? কি তাই না? কি আমার অপরাধ ছিল তুমি সুন্দর করে যাবে বলে? কলিযুগে সন্ন্যাস নাই, তাই না? কলিযুগে সন্ন্যাস নাই, যাগযজ্ঞ তপস্যা কলিযুগে নাই, সন্ন্যাস ধর্ম কলিযুগে নাই। কিন্তু হে গৌর হরি, তুমি বলবে ধর্মসভায়, কেন আমাকে রেখে তুমি সন্ন্যাসে গেলে? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়। তাই গাইছি একখানা গান, এই গানের মধ্য দিয়ে করব তার জিজ্ঞাসার সমাধান। গানের ভাষায় মহাজন কি বলছেন? ওমা, সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে এই কলিযুগে সন্ন্যাস নাই ঠিক, কলিযুগে সে সন্ন্যাস নাই ঠিক, কিন্তু দুই রকম সন্ন্যাসের বিধান দেওয়া হয়েছে কলিযুগে। ওমা, একটা হচ্ছে ঈশ্বরীয় সন্ন্যাস, আর একটা হচ্ছে গৃহ সন্ন্যাস। আমি গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস নিয়েছিলাম। ওমা, ঈশ্বরীয় ভাবনায় আমি সন্ন্যাস নিয়েছিলাম, ঈশ্বরের নাম প্রচার করার জন্য বেরিয়েছিলাম। গৃহ থেকে বিতাড়িত হয়ে কলির জীবকে দিশা দেখানোর জন্য আমি ঈশ্বরীয়ভাবে সন্ন্যাস নিয়েছিলাম, যেটা কলিযুগে বিধান রয়েছে। তাই গাইছি একখানা গান, কি বলছে গানের ভাষায়? ওই আমার ভাঙা নৌকা প্রেমী যমুনাই রে সুবল, ও কত সাধু জনাই করি পার, রাধা নামে সাধা প্যাসেঞ্জার। আমার ভাঙা নৌকার প্রেম যমুনাই রে কত সাধু জনাই করি পার। ওমা, সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় মহাজন বললে,
राधा नामे साधा पैसेंजर सुबोली राधा नामे साधा पैसेंजर जय जय श्री गुरु वैष्णव गोसाई ब्रह्मानंदे हरिबा একমা 50 টাকা করেছেন দান অন্তিমকালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ প্রাণী প্রার্থনা জানাই জয় গুরু। राधा नामे साधा पैसेंजर सुबोल रे राधा नामे साधा पैसेंजर जय जय श्री गुरु वैष्णव गोसाई ब्रह्मानंदे हरिबा काजल कई तर पर में ठहरे हराइलाम माताल
রাধা নামে সাধা প্যাসেঞ্জার সুবল রে রাধা নামে সাধা প্যাসেঞ্জার আমার ভাঙা নৌকা প্রেম যমুনায় রে সুবল কত সাধু জনা করি রাধা নামে সাধা প্যাসেঞ্জার সুবল রে 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 রাধা নামে সাধা প্যাসেঞ্জার। আজকে স্বামী স্বামী বলে কাঁদছো হে বিষ্ণুপ্রিয়া, একবার মনে কল্পনা করো নাই পূর্বজন্মে ওমা যখন রাম লক্ষ্মণ সীতা গেল বনে, আগে পূর্বজন্মের কিছু কথা তুলে ধরতে হবে ধর্মসভায়। কেন আমি ছেড়ে গেলাম সেই ঘরের বধূ বিষ্ণুপ্রিয়ায়। যখন রাম লক্ষ্মণ সীতা গেল বনে, ওমা আপনারা সকলে জানেন এই বিষ্ণুপ্রিয়া সত্যযুগে লক্ষ্মী, ত্রেতা যুগে ছিল সীতা, দাপরে এই বিষ্ণুপ্রিয়া ওমা দাপরে লীলায় এসেছিল। কেমন করে তার পরিচয় দিয়ে যায় আগে সবারও মাঝারে। বৃন্দাবনে 21 প্রকারের গোপী, তার মধ্যে হচ্ছে 3 প্রকারের গোপী প্রধান। একটা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, একটা হচ্ছে সাধন সিদ্ধা গোপী, আর একটা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। ভগবান শ্রীকৃষ্ণ অবতারে যখন বৃন্দাবন লীলা ত্যাগ করে কৃষ্ণ যায় দ্বারকা লীলায়, এই বিষ্ণুপ্রিয়া দ্বারকা লীলায় সত্যভামা ছিল, এটা কথা মিথ্যা নয়। তাহলে দ্বারকা লীলায় রাধা ভাব যা আমরা পাই সেটা হচ্ছে সত্যভামা, আর এই সত্যভামা কলির যুগে এসে হয়েছ তুমি বিষ্ণুপ্রিয়া। কি বাবা? তাই শোনো শোনো গো প্রিয়া তোমারে জানাই, সুন্দর কথা বোঝাইব এ ধর্ম সভায়। যখন ত্রেতা যুগে রাম সীতা বনে গেল গো, আপনাদের জানাই ওই বনে গিয়ে কি ঘটনা ঘটেছিল শাস্ত্রেতে বলে যায়। সীতাকে কুঠিরের মধ্যে রেখে ভাই লক্ষ্মণ যখন রাম নামের গণ্ডি আঁকিয়া দিল, আর বলেছিল মা যতক্ষণ আমি বলবো না ততক্ষণ তুমি এই গণ্ডির বাইরে যাবে না। কি মা, তাই তো? গণ্ডির বাইরে তুমি যাবে না, তোমার সম্মুখে রাম নামের গণ্ডি তোমার সম্মুখে আঁকিয়ে দিয়ে দাদার সন্ধানে যখন লক্ষ্মণ বেরিয়ে যায়, রাবণ বৈষ্ণবে বেশে এসে সাধু বেশে এসে সীতাকে চুরি যখন করতে আসে সেই কুঠিরে তোমারে জানাই, ওই রাম নামের গণ্ডি কেটে সীতা তখন বাহির হইয়া যায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবা। এখানে তোমার অপরাধ হয়েছিল, তুমি স্বামী মানে রাম নামের গণ্ডি, তুমি রাম নামের গণ্ডি কেটে তুমি বাইরে গিয়েছিলে, যেটা তোমার মোটে উচিত ছিল না। এখানে তোমার 2 রকম অপরাধ হয়েছিল, একটা হচ্ছে স্বামী অপরাধ, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। কি মা, তাই না? এই অপরাধের ফলে আমি গৌরাঙ্গ মহাপ্রভু তোমারে জানাই, কলিতে এসে তোমাকে রেখে আমি নীলাচলে যাই।
আমি কলির জীবের দিশা দেখানোর জন্য গো সন্ন্যাস ধর্ম করেছি গ্রহণ। ঈশ্বরীয় সন্ন্যাস আমি কলির যুগে নিয়েছিলাম, শোনো বলে যাই বিষ্ণুপ্রিয়া সভাতে এখন। তাহলে ঈশ্বরীয় সন্ন্যাস নেওয়াটা কলিযুগে যায় ওমা। তাই তোমাকে গৃহ সন্ন্যাসী করে আমি ঈশ্বরীয় সন্ন্যাস নিয়ে গিয়েছিলাম, তোমাকে ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গিয়েছিলাম গৃহ ছেড়ে। এই যে তোমার অপরাধ ছিল, দুইখানা জিজ্ঞাসা করলাম, তার সমাধান। কিন্তু বিষ্ণুপ্রিয়া তুমি আমার কথা লবে, তোমার কাছে একখানা জিজ্ঞাসা তুমি সুন্দর করে আসরে বুঝাইয়া দিবে। আমি যখন বহুদিন পরে গৃহে ফিরে আসি তোমাকে দর্শন করতে দেখতে, তুমি কি করলে? আমি গৃহে ফিরে আসলাম, তুমি আমাকে না দেখতে পেয়ে, আমাকে না দেখতে দিয়ে তুমি কি করলে? মুখের মধ্যে একটা ঘোমটা টেনে তুমি বসে থাকলে। আমি তোমাকে দেখার বাসনা করে গৃহে এসে, শোনো প্রিয়া তোমারে জানাই, তুমি কেন ঘোমটা টেনে বসে থাকলে? একটা জিজ্ঞাসা তোমার কাছে রয়। এতদিন পরে গৃহে ফিরে এসে তোমাকে দেখার বাসনা করে যখন আমি গৃহে ফিরে আসি, হে বিষ্ণুপ্রিয়া জিজ্ঞাসা তোমার ঠাই, তুমি বলবে ধর্মসভায় কেন তুমি ঘোমটাটা তোলো নাই? একখানা জিজ্ঞাসা তোমার কাছে আমার রয়। প্রথমে যখন মঞ্চে আসলে ওমা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে নারী চরিত্র, সর্বশ্রেষ্ঠ নারী চরিত্র হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মানে আজকে তোমার কি কারণে শ্রেষ্ঠ হলো বিষ্ণুপ্রিয়া? তুমি বলিবে আমায়, তোমার কাছে প্রথমবারে আমার দুইখানা জিজ্ঞাসা রয়ে যায়। থাকার বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে বিষ্ণুপ্রিয়া আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী, চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর, সীতারাধি প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল। দুখানা জিজ্ঞাসা রেখে বসেছিল, আমি দুখানা আমার মনে হয় সুন্দরভাবে করেছে প্রকাশ, কিন্তু সুন্দরভাবে আমার গৌরহরি প্রকাশ করে নাই, সুন্দরভাবে করে নাই। বলল বিষ্ণুপ্রিয়া, কর্মফল সবাইকে ভোগ করতে হয়, কর্মানং বাধ্যতং বুদ্ধি। তাই আমি আমার কর্মফল ভোগ করছি। কেমন কর্মফল? না ত্রেতা যুগে সেই সীতার ঘটনা প্রকাশ করেছে। সীতা যখন গণ্ডির মধ্যে, রাবণ এসে ভিক্ষা যখন চায়, কিন্তু ওই সীতা গণ্ডির বাইরে যেতে পারে না, কিন্তু রাবণও ঢুকতে পারে না। রাবণ যখন ঢুকতে পারে না মনে মনে ভাবলো, তাই আমাকে তো ভিক্ষা নিতেই হবে। তাই নারীদের যেখানে দুর্বল সেই জায়গাটায় আঘাত করলেন রাবণ। কোন জায়গাটা দুর্বল? না বললেন, হে রমণী, আজ আমি অভুক্ত সন্ন্যাসী, 7 দিন আমি উপবাসী, যদি আমি মারা যাই, না খেতে পেয়ে যদি আমি মারা যাই, তাহলে তোমার স্বামীর অমঙ্গল হবে, তোমার শ্বশুর বংশ ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার কথাগুলো বিচার করবে। যখন এই দুর্বল জায়গায় রাবণ হাত দিল, বিশ্বজগতে এমন কোনো নারী নাই
যে কর্ম না করলে তার স্বামীর অমঙ্গল হবে, সেই কর্মটা কোনো নারী করে নাই। তাই সেই দিন সীতা স্বামীর মঙ্গলার্থে, শ্বশুরবাড়ির লোকজনের মঙ্গলার্থে সেই দিন সীতা ওই রাবণকে ভিক্ষা দিয়েছিল। বলো দেখি আমার ভাই, এই কর্ম করলে এখানে পাপ হয় নাকি? কি করে বলল, আমি বৈষ্ণব অপরাধী, আমি স্বামী অপরাধী। যে কর্ম স্বামীর মঙ্গলের জন্য করা যায়, সেই সংসারের মঙ্গলের জন্য করা যায়, সেই কর্মে কোনোদিন পাপ হয় না, কোনোদিন পাপ হয় না। তাহলে আমার কোন অপরাধ? না, আমার অপরাধ নাই। প্রভু, আমি তোমার কোনো কর্মেই আমি তোমাকে বাধা দেইনি। কেন দেইনি জানো প্রভু? আমি তো তোমার বউ না, আমি কিন্তু তোমার বউ না। তাহলে আমি তোমার কে জানো? আমি তোমার একজন সহধর্মিণী, আমি তোমার একজন রমণী, আমি তোমার একজন অর্ধাঙ্গিনী, আমি একজন তোমার ভার্যা, আমি একজন তোমার আহ্লাদিনী, আমি একজন তোমার সোহাগিনী। আমি কিন্তু তোমার বউ না। সোহাগিনী কারে কয়? যে স্বামীকে সোহাগ করতে পারে তাকে সোহাগিনী কয়। অর্ধাঙ্গিনী কারে কয়? না, যিনি স্বামীর সুখ দুঃখের অর্ধেক ভাগ বহন করতে পারে। আমি স্বামীর সুখেও আছি, আমি স্বামীর দুঃখেও আছি, তাকে বলে অর্ধাঙ্গিনী। সহধর্মিনী কারে কয়? না, যে নারী স্বামীর ধর্মের পথে সহায়ক হয়। স্বামী কীর্তনে যাচ্ছে, টান দিয়ে ধরলেন, আজকে যাওয়ার কাম নাই, আজকে বাড়ি থাকো। এটা নারীর ধর্ম নয়। দেখতে হবে আমার স্বামীটা কোন কর্মে যাচ্ছে, শুভ কর্মে না ভালো কর্মে। ভালো কর্মে যদি যায় তাকে আরো সহযোগিতা করতে হয়। যাও স্বামী, একটু সাধু সঙ্গ করে এসো, একটু বৈষ্ণব সঙ্গ করে এসো। তাই যিনি ধর্মের পথে সহায়ক তিনি সোহাগিনী, সহধর্মিনী। তাই আমি কিন্তু তোমার বউ না, আমি তোমার ধর্মের পথে সোহাগিনী হয়েছি বলে, সহায়ক হয়েছি বলে আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে পাই, কারো স্বামী যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই সন্ন্যাসী যদি নিজের স্ত্রীর মুখ দর্শন করে, তাহলে তার সংসার ধর্মটা সন্ন্যাস ধর্মটাই নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তে আমি না তোমার অর্ধাঙ্গিনী, আমি না তোমার সহধর্মিনী? তা আমি কেমন করে তোমার সহধর্মিনী হয়ে প্রভু আমি আমার এই পুরা মুখখানা তোমাকে দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্মটা নষ্ট করে দেই? তাই আমি তোমাকে মুখ দেখাইনি। আমার এই পোড়া মুখ আমি দেখাবো না, আমার এই পোড়া মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাইনি বলে আমি মুখ ঢেকে বসেছিলাম, বসে আছি। এই কয়টা কর্মের মধ্যে যুক্ত থাকে যারা, তারা কোনোদিন বউ হয় না মা। তাই বউ হওয়ার চেষ্টা করো না। আমি যেগুলো বললাম ওগুলো হওয়ার চেষ্টা করতে হয়।
এবার একখানা গান গাই, তারপরে প্রভুর কাছে আরো কিছু কথা জানতে চাই। এই বিশ্ব জগতে সবচাইতে অধম যদি কেউ থাকে আজকে আমাদের এই নারী জাতি। কি মা, আমিও আজকে বিভূতি সন্ন্যাসী নয়, আমি কিন্তু আজকে নারী। আমাদের মতো দুঃখিনী, আমাদের মতো অভাগিনী এই জগৎ সংসারে নাই। কেমন নাই জানেন? একজন নারী যখন জন্মগ্রহণ করে তার মা বাবার কোলে বড় হতে থাকে। যতদিন বাবার বাড়িতে থাকে ততদিন বাবার শাসন মতো চলতে হয়, মায়ের শাসন মতো চলতে হয়, ভাইয়ের শাসন মতো চলতে হয়, দাদার শাসন মতো চলতে হয়, পাড়া প্রতিবেশী যারা আছে সকলের শাসন মেনে আমাদের এই নারী জাতিকে চলতে হয়, তাই না মা? কিন্তু ওই নারীর যখন বিয়ে হয়ে যায়, যখন সে শ্বশুর বাড়ি যায়, এতকাল যাদেরকে আপন ভেবেছে এবার তাদেরকে পর করতে হচ্ছে। তারা হয়ে যাচ্ছে পর। কিন্তু যাকে আমি চিনি না, যাকে কোনোদিন দেখি নাই, সে হচ্ছে আজ থেকে আমার পরম আপন। এই আপন করাটা যে কত কষ্ট, এটা একমাত্র নারী ছাড়া কেউ জানে না। তাই প্রভু, আমার এই জীবনটাই তো আমি তোমার সেবায় অর্পণ করে দিয়েছি। তো সে জায়গায় দাঁড়িয়ে গান দেখবেন, একটা মেয়ে বাপের বাড়ি থেকে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায়, ওরে মায়ের গলা জড়াইয়া কান্দে আহাদরের মাইয়া, মায়ের গলা জড়াইয়া কান্দে আহাদরের মাইয়া, চোখের জলে দিচ্ছে রে বিদায়। এই কি খেলা খেলে বিধাতা, হায় রে এই কি খেলা খেলে বিধাতা, এই কি খেলা খেলে বিধাতা। মায়ের গলা জড়াইয়া কান্দে আহাদরের মাইয়া, মায়ের গলা জড়াইয়া কান্দে আহাদরের মাইয়া, কেমন করে দিবে রে বিদায়। এই কি খেলা খেলে বিধাতা, হায় রে এই কি খেলা খেলে বিধাতা, হায় রে এই কি খেলা খেলে বিধাতা।
10 দিন গর্ভে ধরে কত কষ্টে প্রসব করে বুকের সুধা দিয়া প্রাণে বাঁচায় হায় রে বুকের সুধা দিয়া প্রাণে বাঁচায় 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্টে প্রসব করে বুকের সুধা দিয়া প্রাণ বাঁচায় হায় রে বুকের সুধা দিয়া প্রাণ বাঁচায় কাকের বাসায় কোকিল ছানা উইরা যায় গজাইলে ডানা কাকের বাসায় কোকিল ছানা উইরা যায় গজাইলে ডানা হয় ঠিকানা কোন সে অচিঙ্গা এই কি খেলা খেলে বিধাতা হয় রে এই কি খেলা খেলে বিধাতা মায়ের গলা জড়াইয়া কান্দে আদরের মাইয়া কেমন করে দিবে রে বিদায় এই কি খেলা খেলে বিধাতা হায় রে এই কি খেলা খেলে বিধাতা হায় রে এই কি খেলা খেলে বিধাতা ছিন্ন করে মায়ার বন্ধ পরে মানুষটা কইরা আপন দেখে সব নূতন আশায় হায় রে দেখে সব নূতন আশায়
কি খেলা খেলে বিধাতা, হায় রে এই কি খেলা খেলে বিধাতা। মায়ের গলা জড়াইয়া কান্দে আদরের মাইয়া, কেমন করে দিচ্ছে রে বিদায়। এই কি খেলা খেলে বিধাতা, হায় রে 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 এই কি খেলা খেলে বিধাতা। শোনো শোনো প্রভু আমার, তোমায় দিলাম কইয়া, কেন আমি ছিলাম আমার আঁচল দিয়ে মুখখানা ঢাকিয়া। কেমন করে সহধর্মিণী হয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করি। তাই তো প্রভু ঘুমটা দিয়েছিলাম, বলি তোমার বরাবরই। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এটা তোমার মঙ্গলের জন্য। তাই তোমার কাছে প্রভু আমার রইবে জিজ্ঞাসন, ওগো প্রভু আমি সদা সর্বদায় মনে মনে ভাবি তাই সর্বক্ষণ। শাস্ত্রে বর্ণনা আছে, কেহ যদি বিবাহ করে, বিবাহ করার পরে ওই পুরুষটা যদি বউকে ছেড়ে চলে যায়, তার কোনো ধর্ম হয় না। ওই ছেলেটা যদি মাকে ছেড়ে চলে যায়, তারও কোনো ধর্ম হয় না। আর কখনোই হতে পারে না। এটা শাস্ত্রের বর্ণনা। তাহলে প্রভু বলি তব ঠাই, আমি যদি একজন যুবতী নারী হয়ে থাকি, তাহলে আমার দেহতে একদিন ঋতু আসবে। কি বাবা আসবে তো? বলো বলো স্বামী, সেই ঋতু রক্ষা করবে কে? আর এই ঋতু যদি তুমি রক্ষা না করো, তোমার সন্ন্যাস হবে না, তোমার কোনো ধর্মই হবে না। তাহলে আমার ঋতু রক্ষা না করে কেমন করে সন্ন্যাস ধর্ম হয়? এই কথাটা প্রভু তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। আচ্ছা মেনে নিলাম আমি পরের ঘরের মেয়ে, আমার অনেক দোষ থাকতে পারে। প্রত্যেকটা নারীর জীবন অনেক দোষ। শ্বশুর বাড়ি গেলে কত দোষ। বউটা যদি একটু তাড়াতাড়ি হাঁটে, না এই বউটার হাঁটন চলন মোটেও ভালো না। বউটা যদি একটু গম্ভীর হয়, না বউটা মোটেও ভালো না, গম্ভীর হয়ে বসে থাকে। মানে যা করবেন পদে পদে দোষ প্রত্যেকটা নারীর জীবনে। তাই প্রভু বলি তব ঠাই, আমার না হয় দোষ ছিল, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বা গেছো বা যাবে,
কিন্তু প্রভু তুমি যার গর্ভে জন্ম নিয়েছ, 10 মাস 10 দিন যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মরণের সঙ্গে লড়াই করে তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সন্তানের কর্ম কি? মাকে ভরণ পোষণ করা। ওগো প্রভু, এটা হচ্ছে প্রত্যেকটা মানব জীবনের মরালিটি। ও বাবা, এটাকে বলে মরালিটি। আপনি বিয়ে করছেন লাভ দিয়ে সন্ন্যাসী হবে না, কিন্তু আপনার মাঝখানে থেকে গেল মরালিটি। এ বিয়ে করছেন, বউকে ভাত দিতে হবে। ছেলে জন্ম দিয়েছেন, পিতার কর্ম করতে হবে। এইটা হচ্ছে মানব জীবনের মরালিটি বাবা। এইটা ওভারটেক করে সন্ন্যাস ধর্ম হয় না, সে বৈরাগীও হতে পারে না, সে ভক্তও হতে পারে না, কারণ তার জীবনে সে মরালিটিটাই পালন করে নাই। ওগো প্রভু, তোমার মাকে ভাত দিয়া দেখাশোনা করা, এটা তোমার জীবনের মরালিটি। এই মরালিটি পালন তুমি না করে সন্ন্যাসী হচ্ছ। বলবে আমার ভাই, তোমার ওই গর্ভধারিণী মায়ের কিবা দোষ ওগো ছিল, একটু কৃপা করে প্রভু তোমায় সভাতে প্রকাশ করিও। দ্বিতীয়বারে এই 2খানা প্রশ্ন করলাম দান, প্রভু এসে সঠিক দেবে সমাধান। আমি এই পর্যন্ত রেখে দিলাম, আমার দ্বিতীয়বারে পালালো লহরী। একবার গৌরী প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। সুন্দর আলোচনা, সুন্দর তার ব্যাখ্যা শুনলাম আমরা এই মঞ্চে দাঁড়িয়ে, তাই না মা? এইবার চলে যাব পালা প্রসঙ্গ আলোচনায়। যেই জায়গায় কথা, সেই জায়গার উপর ভিত্তি করে আবারও চলে যাব। উনি দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন দান, তোমার কাছে জানতে চাই ওমা, কোনো যুবতী মেয়ে বা কোনো স্ত্রী যদি কোনো স্বামী তার ঋতু রক্ষা না করতে পারে, নাকি কোনো ধর্ম হয় না? উনি বললেন এ ধর্ম সভা পরে। হে গৌরহরি, তোমার কাছে জিজ্ঞাসা রাখতে চাই, কেন তুমি ঋতু রক্ষা না করে সন্ন্যাস নিলে? সেখানে গিয়ে তোমার কি ধর্ম হলো? তুমি সুন্দর করে বোঝাবে আমায়। ওমা, সকলকে ছাড়া যায়, তাই না? বউকে অনেকে বর্তমান সমাজে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু গর্ভধারিণী মাতাকে ছাড়া যায় না। কিন্তু তুমি তোমার গর্ভধারিণী মাতাকে ছেড়ে কেন সন্ন্যাস নিলে? তার কি অপরাধ ছিল যাবে বলে? একখানা গান শোনাই, কি বলছে গানের ভাষায়? ওরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলি। শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে নিচে মায়ার জালে আবদ্ধ হয়েছে ওমা। তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার গান, কি বলছে গানের ভাষায়? ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।
ব্রজের রাধা কৃষ্ণ মিলে থেকো না মন মায়াতে ভুলিয়া। এই জন্য বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগর তারা তপ্ত হয় তখন রসময়। গুরু যদি একবার অরূপের স্বরূপ রূপ দর্শন করায় জীবের থাকে না যাওয়া আসার ভয়। তাই গানের ভাষায় মহাজন বলল মনরে শোনো গো প্রিয়া তোমারে জানাই সুন্দর কথা জিজ্ঞাসা করলে এ ধর্ম সভায় স্বামী হইয়া কেউ যদি স্ত্রী রতি রক্ষা না করিতে পারে কোনো ধর্ম হয় না বলে গেলে বিশ্ব চরাচরে। তাই তো বলি বিষ্ণুপ্রিয়া তুমি একবার মনে মনে করো অনুধাবন। বাসর ঘরে তোমাকে আমি মস্তকে হাত রেখে আশীর্বাদ করেছি অর্পণ। শোনো বিষ্ণুপ্রিয়া, যেদিন আমরা দুইজন মিলে যাই বাসর ঘরে সেই দিন তোমার মস্তকের উপরে হাত রেখে আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম দান জীবনে কোনোদিন তুমি ঋতুবতী হবে না। ওমা এই কথা হয়তো ওনার মনে নাই, জীবনে কোনোদিন তুমি ঋতুবতী হবে না। আর ঋতুই যদি না হয় ঋতু রক্ষা করার কি বা প্রয়োজন? কি মা, ঋতু যদি না হয় ঋতু রক্ষা করার কি বা প্রয়োজন? কিন্তু তাকে বিধান দিয়েছিলাম কেমন? মায়েরা যেমন 5 জায়গায় সিঁদুর পরে, কথা মিথ্যা নয়। আমা 5 জায়গায় মায়েরা সিঁদুর পরে। 5 জায়গায় কোথায় কোথায়? শাখাতে শঙ্খচূড়ায় নম, পলাতে পঞ্চদেব ভাই নম, কপালে গোবিন্দায় নম, সিঁথিতে কেশবাই নম, ব্রহ্মতালুতে ব্রহ্মাই নম। এই যে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে মায়েরা 5 জায়গায় সিঁথিতে সিঁদুর পরে। কিন্তু বিষ্ণুপ্রিয়া তুমি আমার কথা লবে, আজ থেকে তুমি 6 জায়গায় সিঁদুরও পরিবে। তাই তো বিষ্ণুপ্রিয়া গো প্রতিদিন 6 জায়গায় সিঁদুর পরে। 5 জায়গায় তো সিঁদুর পরে, কিন্তু বিষ্ণুপ্রিয়া আর 1 জায়গায় সিঁদুর পরে। ওমা সেটা বলা যাবে না এই আসরে। হ্যাঁ সেটা বলা যাবে না এই আসরে। এই জন্য বিষ্ণুপ্রিয়ার ঋতু হয় নাই। তাই তো আমি তোমার ঋতু রক্ষা করার কোনো প্রয়োজন দেখতে নাহি পাই। আর একটা জিজ্ঞাসা তুমি গো বিষ্ণু
আমি মাতাকে ছেড়ে কেন সন্ন্যাসে গেলাম, বলি তার বিধান। এই শচী দেবী ছিল ত্রেতা যুগে, একেবারে মানে শটে সমাধান করতে চাই। ত্রেতা যুগে এই শচী দেবী ছিল কে? কৈকেয়ী নামে এক সতী। ত্রেতা যুগে আমি দেখতে পাই এই কৈকেয়ী ত্রেতা যুগে ছলনা করে কুমন্ত্রণা দিয়ে রামচন্দ্রকে বনে পাঠিয়েছিল 14 বছরের জন্য। 14 বছর বনে থেকে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরিল, সবার আগে গিয়ে তার বিমাতাকে প্রণাম করিল। সেই সময় আশীর্বাদ স্বরূপ গো, সেই সময় রামচন্দ্র ভগবান আশীর্বাদ স্বরূপ, অনেক সময় অনেক আশীর্বাদ অভিশাপে পরিণত হয় মা। সেই সময় বলেছিল, মা গো আজ আমি তোমার গর্ভে জন্ম নেই নাই, তাই তো তুমি ছলনা করে আমাকে 14 বছর বনে করালে ভ্রমণ। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আগত কলির যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন না পান করিব তোমারে জানাই, তোমাকে গৃহে গৃহে রেখে আমি চলে যাব তোমাকে ছেড়ে তোমারে জানাই। সেদিন বুঝবে তুমি সন্তান হারানোর কি ব্যথা গো, ও মাতা তোমায় করলাম আশীর্বাদ। এই জন্য আমি গৌরহরি কলির যুগে শচী দেবীর গর্ভে মাতার গর্ভে জন্মগ্রহণ করি, কিন্তু স্তনের দুগ্ধ পান করি নাই, আমি তোমাকে রেখে সন্ন্যাসে গিয়েছি। এই তো তোমার কথার জিজ্ঞাসা করলাম সমাধান। এবার এসো এসো বিষ্ণু প্রিয়া তুমি সভ্য সভাস্থা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তবে যা জিজ্ঞাসা ছিল বাবা একেবারে সুন্দরভাবে জবাব দিয়েছে, তাই না? গৌর হরি আমার এসো এই দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো গৌর হরি আমার দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো। তোমার মুখের কথা শুনে একটু শান্তি পেলাম মনে, আবার জানাই তোমার সন্নিধানে কি বা বাসনা হিয়ায় গো, এসো এসো প্রভু আমার দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো প্রভু আমার। তুমি সন্ন্যাসে যাবে প্রভু, যাও, কিন্তু আমার একটা প্রার্থনা না, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। আমিও সন্ন্যাসিনী হতে চাই, কারণ আমি তো তোমার সহধর্মিনী। আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে, আর আমাকে যদি সঙ্গে নাও মনে হয় তোমার ধর্ম নষ্ট হবে না, কারণ ত্রেতা যুগের রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, সীতাকে সঙ্গে নিয়ে গিয়েছিল, তাই বলে কি রামের মর্যাদা কমে গেছে? না। পঞ্চ পাণ্ডব যখন বনে যায়, দ্রৌপদীকেও সঙ্গে নেয়, তাই বলে তাদের কি মর্যাদা নাই? এমনি করে রাজা শ্রীবৎস রাজা শনির কবলে পড়ে বনবাসী হয়েছিলেন, স্ত্রী সঙ্গে নিয়ে গৃহত্যাগ করেছিলেন, স্ত্রী সঙ্গে নিয়ে। তেমনি তুমি আমায় নেবে, আমার মনোবাসনা পূর্ণ করিবে,
এই বাসনা রইল এবে এই ধর্ম সভায় গো। এসো এসো হরি বল হরি বল হরি বল হরি ভাই গো, এসো এসো প্রিয়া তুমি, শোনো শোনো প্রিয়া তুমি, তুমিও হতো সন্ন্যাসিনী। তোমার কাছে বলি আমি, শুনিবে সবাই গো, শোনো শোনো প্রিয়া তুমি। ওমা, কোনো সন্তানকে রেখে যদি পিতা চলে যায় পরবাসে, বা পিতা যদি একটা সন্তানকে রেখে মারা যায়, সেই সন্তানের কোনো দুঃখ কষ্ট থাকে না, সদা সর্বদাই পালন করে গর্ভধারিণী মায়। তেমন তুমি আমার কথা লবে, তুমি এই নগরবাসী হয়ে রবে, সকল সন্তানকে পালন করিবে গৃহ সন্ন্যাসী হইয়া গো। শোনো শোনো প্রিয়া তুমি, দ্বন্দ্বমোহনাই গো, শোনো শোনো প্রিয়া। আমি বুঝতে পারলাম প্রভু, তোমার একার চোখের জল দিয়ে এই জগৎ উদ্ধার হবে না প্রভু। তাই প্রভু বললেন, এই আমার একার চোখের জল দিয়ে আমি এই জগৎকে উদ্ধার করতে পারবো না। আমার একার ত্যাগ বৈরাগ্য দিয়ে আমি জীব জগৎকে মুক্তি দিতে পারবো না। বিষ্ণুপ্রিয়া বলি তব ঠাই, তোমারও ত্যাগ করতে হবে। তুমি একজন ত্যাগী, আজ আমিও যেমন একজন ত্যাগী, আমি যেমন একজন সন্ন্যাসী, তেমন তুমিও একজন সন্ন্যাসী। তুমি হবে গৃহী সন্ন্যাসী, আর আমি গৃহত্যাগ সন্ন্যাসী। দুইজনার কর্ম কি? দুইজনার একটাই কর্ম, এই জীবের মঙ্গল করা। এই কলিহত জীব কেমন করে উদ্ধার পাবে? সত্যিই তো এ কথাও বললেন প্রভু। আর তখন বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু গো, আর তোমায় আমি বাধা দেব না। আমি কাঁদব ঘরে বসে, আমার কান্নায়, আমার ত্যাগে, আমার কান্নায় যদি জগতের মঙ্গল হয়, আমি এই ত্যাগ স্বীকার করতে রাজি। তাই আমি কাঁদব ঘরে বসে, প্রভু তুমি কাঁদিবে এই দেশে দেশে। দুইজনার কান্না মিশে বইবে প্রেমের বান। এই কলিহত জীবের জন্য প্রভু তুমি বিলাবে মধুর হরিনাম। জয় জয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। কিন্তু প্রভু, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি কি আঁকড়ে ধরে থাকবো এই সংসারে? তাই তোমার চরণে প্রার্থনা জানাই, তুমি যাবার বেলায় তোমার পাদুকা দুখানি আমায় দিয়ে যাও। আর প্রভু কথা দিয়ে যাও, আমার যখনই তোমাকে দেখতে ইচ্ছা করবে, যখনই তোমাকে আমার দেখতে ইচ্ছা করবে, আমি যখন গৌর হরি বলে ডাক দেব, ওগো প্রভু তুমি গৌর হয়ে এই পাদুকার উপরে এসে তুমি দাঁড়ায়ো। আমি তোমার সেবা করব, আমি তোমায় দর্শন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। প্রতিশ্রুতি দিলাম আমি, শুনে তোমার মুখের বাণী, চরণ প্রতি পাদুকায় দাঁড়াবো আমি, তোমারে জানাই গো। শোনো শোনো গো প্রিয়া, দ্বন্দ্বমোহনাই গো,
শোনো শোনো ওগো প্রিয়া। এইবার বিষ্ণুপ্রিয়া নিমাইকে বিদায় দিয়া ওই পাদকা দুখানি মাথায় নিয়া প্রভুকে বিদায় দিয়ে দিলেন। প্রভু, আমার অনুমতি তোমায় দিলাম। তাই সেই পাদকা দুখানি মাথায় নিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে যায়। সিংহাসনের উপরে পাদকা দুখানি রেখে ওই যে বিষ্ণুপ্রিয়া আগে যেমন ভাবে ঘুমাতেন, প্রভুকে শয়ন করিয়ে দিয়ে চরণ দুটি ধরে ঘুমিয়ে পড়তেন। ওই পাদকা ধরে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ঘুমায়। একদিন রাত্রি যোগে বিষ্ণুপ্রিয়াকে স্বপনে দেখায়, বিষ্ণুপ্রিয়া, আমি যে নিমবৃক্ষের নিচে জন্মগ্রহণ করেছিলাম, ওই নিমবৃক্ষ দিয়ে আমার একটা মূর্তি তৈরি করো। তাহলে ওই বৃক্ষটা কেটে একটা গৌর মূর্তি তৈরি করলেন। রাখলেন কোথায়? সনাতন মিশ্রের বাড়ি। এই সনাতন মিশ্র হচ্ছে বিষ্ণুপ্রিয়ার পিতা, আর মায়ের নাম হচ্ছে মহামায়া মিশ্র। ওই নিম কাষ্ঠ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি তৈরি করে সেখানে স্থাপন করলেন। প্রত্যেক দিন সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে। একদিন বিষ্ণুপ্রিয়া বাবার বাড়ি গেল। হা গৌর বলতে বলতে বিষ্ণুপ্রিয়া মন্দিরেতে ঢুকিল। মন্দিরে ঢোকা মাত্রই অটোমেটিক আপন মনে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, বিষ্ণুপ্রিয়া বলছিলেন, প্রভু আমি এসেছি। অমনি বিষ্ণুপ্রিয়া সেই কাঠের গৌরাঙ্গ মূর্তিকে যখন আলিঙ্গন দিল, ওই বিষ্ণুপ্রিয়া ওই কাঠের মূর্তির মধ্যে বিলীন হয়ে গেল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন হলো। একবার গৌর প্রেমানন্দে সবাই হরি বলো। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন হলো, সবাই মিলে হরি বলো। বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, কৃষ্ণ বলিয়া গো। শোনো শোনো ওগো প্রিয়া, দ্বন্দ্ব মোহনাই গো। শোনো শোনো হরি বল।